মোহাম্মদপুরের আলোচিত কবজিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এখন মাসুমা। দলের প্রধান আনোয়ার গ্রেফতার হওয়ার পর থেকেই দায়িত্বভার সামলাচ্ছেন তারই ছোট বোন মাসুমা, সঙ্গী আরেক ভাই সহ কয়েকজন উঠতি সন্ত্রাসী, যাদের দাপটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। সম্প্রতি চাঁদাবাজি করতে গিয়ে ছোট ভাই দেলোয়ার গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে সেকেন্ড ইন কমান্ড মাসুমা। নিবিড় প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। মোহাম্মদপুর যেন এক অপরাধের রাজধানী। চলতি বছরের 18 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন এলাকার আলোচিত সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার। আনোয়ার গ্রেপ্তারের পর তার দৌরত্ব থেকে কতটুকু রেহাই পেল স্থানীয়রা, নাকি অন্য কেউ সামলাচ্ছে তার সাম্রাজ্য, জানতে এবার অনুসন্ধানে ৭১। তবে শুরুতেই ফিরতে চাই একটু পেছনে, দেখা করতে চাই একজন ভুক্তভোগীর সঙ্গে, যাকে আনোয়ার নিজেই সহযোগীদের নিয়ে কুপিয়ে জখম করে ২০২৩ সালের ২৫ জুন। তার নাম শাকিল। ঢাকা উদ্যানের বাসা থেকে পাশের দোকানে যাওয়ার পথে তার গতিরোধ করে আনোয়ার সহ কয়েকজন সন্ত্রাসী। কিছু বুঝে ওঠার আগেই উপর্যুপুরি কোপে শাকিলের জীবনে নেমে আসে অন্ধকার। নাম ধরে কইতেছি, আনোয়ার কি করস? আনোয়ার আমার দোষটা কি? আনোয়ার এবার চিল্লাইতেছি, কে কার কথা হল? ওরা আমার আরো কুবাইতো। আমি যখন দেখছি যে আমার এই আত্মা আর ফিরার মধ্যে সেই ক্ষমতা নেই, এরকম ঝুলতেছে, পাউডার 3টা টুকরা ঝুলতেছে, তখন আমি অজ্ঞানে মানে মরা ভাব করে চোখ বুঝে ধরেছি। আমি হাত দিয়ে তো কিছু করতে পারি, এই যে হাত দেখে না, এই যে হাতটা যেরকম দেখে না, এইটা এরকমই থাকে, আর এইটা যেরকম না এরকমই থাকে। হাত দিলে মারি পাও শেষরা হাত হয়। কিন্তু কেন এই ভয়াবহতা? একজন আর লোক কইতাছে, ওই বেড়া আমি মশা মাইরা কি করবো, আমরা যাও লিখেছি হ্যাঁ দিও, কয় বেড়া ভাইয়ের ভাই এইটারে দিলে ওইটা তো মনে হয়ে যাবো কা, এটারে যদি দিয়ে দেয় ওইটারে দিলে ওটার পিছিয়ে দৌড়ানোর কেউ থাকবো না। স্পষ্ট ক্লিয়ার আমি শুনতেছি। কথার সূত্র ধরে এবার আমরা দেখা করি তার বড় ভাই জাহাঙ্গীরের সঙ্গে। তিনি তুরাগ ইউনিট বিএনপির সভাপতি। বলছিলেন মূলত তার ময়লার ব্যবসা দখল করতেই ছোট ভাইকে কোপায় আনোয়ার। আনোয়ার নিজে সরাসরি বলে যে দাদা আপনি তো তুরাগের এই ময়লাটার ব্যবসা আপনি করেন। আমি বললাম জি আমি করি, আপনি আর আগামীকাল থেকে ওই ময়লার কাছে আর যাবেন, এবং থ্রেট করে যে হাত পা কাটা ফেলাবে। সিটি কর্পোরেশন থেকে টেন্ডার নিয়ে ২০১৮ সাল থেকে তুরাগ হাউজিং এর ১ থেকে ৬ নম্বর রোডের ময়লা সংগ্রহের কাজ করেন জাহাঙ্গীর ও মোশারফ। ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর ভয়ভীতি দেখিয়ে ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নেয় আনোয়ার। তবে আনোয়ারের গ্রেপ্তারের পর নিজের ব্যবসা ফেরত নেওয়ার চেষ্টা করলে আবারও হত্যার হুমকি দেয়া হয় জাহাঙ্গীরকে। বলছেন আনোয়ারের পর এই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছে মাসুমা নামের এক নারী। তাহলে কে এই মাসুমা? প্রথমত আনোয়ারের সমস্ত কিছু দেখভাল করেই মাসুমা, ওর আপন বোন, ওর ছোট ভাই দেলোয়ার, তারপর অ্যালেক্স বাবু, আর অনেক কয়েকজনই আছে। অর্থাৎ কবজিকাটা আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর তার সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন তার ছোট বোন মাসুমার নেতৃত্বে ভাই দেলোয়ার, অ্যালেক্স বাবু সহ কয়েকজন সন্ত্রাসী, যাদের হুমকি দেয়ার বেশ কিছু অডিও এসেছে ৭১-এর হাতে। বড় ভাই রেডি হয়ে থাকেন। পাড়ায় ধইরা মনে করছ গেটিতে ধইরা রাখা চুলটির মুড়া, তারপর গলাটার ভিতরে ছুরি চালাই দেওয়ার আগে ফোনটা দিস। আনোয়ারের ক্ষমতা বলে এখন তার ভাই বোন ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং ও শ্যামলী হাউজিং এলাকায় বেপরোয়া। দিনে দুপুরে হুমকি ধামকি আর অস্ত্রের মহড়া যেন তাদের কাছে মামুলি বিষয়। প্রথমে হুমকি দিয়েছিল আনোয়ারের বোন, ফোন দিয়েছে, দিয়ে বলে যে তোর ফ্যামিলি নিয়ে থাকার ইচ্ছা আছে এলাকায় নাকি নাই। বললাম যে কালকে থেকে মলাবিল উঠে যাবি না, আবার আমার জামাই মেরে ফেলবে, এই হুমকিও আমার মাসুমা দিচ্ছে। এখন তো আমার ৩ দিন আগে আমার বাসে ভাঙ্গা নিয়ে গেছে, তালামুলা ভাঙ্গা, ওইগুলো বুঝি না, কাউরে কইলে খবর আছে, কিছু টাকা দিতে হইব, ৪০-৫০ জন আমার ভিতর আছে। সবশেষ গেল ৩০ অক্টোবর চাঁদা দিতে রাজি না হওয়ায় ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদিন কাঁচা বাজারের নিরাপত্তা কর্মকর্তার ওপর হামলা করে আনোয়ারের ভাই দেলোয়ার। তবে স্থানীয়রা দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। যেহেতু আমি মার্কেটের সিকিউরিটি, আমি মার্কেটের স্টাফ, আমি এদের পক্ষে বলছি যে ভাই কেউ চাঁদা দিতে হইব না, কেউ যদি আসে এখানে প্রশাসন আছে, আমরা আছি সবাই,
আমরা দেখবো এটা। এরপর এইটা নিয়ে ওরা আমার উপরে একটা ক্ষিপ্ত। ওটা আমি জানি না, আমি দোকান চাই মানি চাই, ওটা কিভাবে আমার দিবেন ওটা আমি জানি না। এলাকা তো সবসময় ঘরে কোনো মানুষ বাইরে হইতে পারে না, হুমকি তুমকি দেয়, ভয় দেখায়, এখন কি করবো আমরা তো দরে চড়ে ঘরে পড়িয়ে থাকি। এত অভিযোগ উঠলেও এখনো ধরাছোঁয়ার বাইরে কবজি কাটা গ্রুপের প্রধান সমন্বয়কারী মাসুমা। এবার আমরা দেখা করতে চাই মাসুমার সঙ্গে। শ্যামলী হাউজিং এর অলিগলি পেরিয়ে মাসুমার বাসা পেয়ে যাই আমরা, তবে তিনি নেই। যদিও বাসার দরজা খোলা, ভেতরে ফ্যান ও লাইট অন। পাশের বাসিন্দারা জানান কিছুক্ষণ আগেই তড়িঘড়ি করে বের হয়ে গেছেন তিনি। পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তার দেখা পাইনি আমরা। স্থানীয়রাও মুখ খুলতে নারাজ। তবে স্থানীয় এক বাসিন্দা নাম পরিচয় গোপন রাখার শর্তে জানালেন মাসুমার অপকর্মের বিবরণ। জানান কবজিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এখন মাসুমা। খুব সিরিয়াস অবস্থা, সে আমার মাসুমাই যে অবস্থা সবকিছু নিয়ন্ত্রণ করে, মা দোকান যা আছে তার বাইরে যত কাজ কাম আছে সে নিয়ন্ত্রণ করে। তার ভাইয়ের যত এদিকে পুলিশ বলছে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আনোয়ারের পরে দেলোয়ারকে আইনের আওতায় আনা হলো। এর পরবর্তীতে তার যে অপরাধ কর্মকাণ্ড রয়েছে, তার গ্রুপের কেউ যদি এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করে ফার্দার, তাহলে তাকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। দ্রুতই সন্ত্রাসের হাত থেকে মুক্তি চান স্থানীয় ও ভুক্তভোগীরা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।